প্রেম করে বিবাহ করা জায়েজ আছে কিনা জানতে চাই এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই। দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি, কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা কতটুকু শরীয়ত সম্মত? বাংলাদেশে বিবাহ প্রথা থেকে যুব সমাজকে উত্তরণের উপায় কি? উদাহরণত হাজারো প্রাপ্তবয়স্ক যুবক অবিবাহিত জীবন যাপন করছে, যার ফলে সমাজে নানান অশ্লীলতা বেড়ে চলেছে। এ থেকে বাঁচার সহজ সমাধান চাই। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি করতে হয়? আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে আমি মা বাবাকে স্বপ্নে দেখেছি মৃত, তাকে মৃত যেহেতু আমি স্বপ্নে দেখেছি, তাহলে এখন তাকে আমি কি করব, কি করতে হবে? উত্তর হলো যে মৃত মানুষকে দেখলে বিশেষ কিছু করার কোনো নির্দেশ নাই। তবে আপনার কোনো আত্মীয় স্বজন পরিচিত লোক, তাকে আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখার পর আপনার কাছে মনে হয়েছে লোকটা বোধহয় কোনো কষ্টে আছেন, তাহলে তার পক্ষ থেকে আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার পক্ষ থেকে হজমরা করার সুযোগ চাইলে সেটা করবেন, মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সেগুলো করবেন। কিন্তু মৃত ব্যক্তিকে দেখলে আমাদের দেশে মানুষ মনে করে হুজুর ডেকে খাওয়াইতে হয়, দোয়ার অনুষ্ঠান করতে হয়। আমি সব সময় বলি, কোন মুর্দার জন্য কোন হুজুরকে টাকা দিয়ে যদি দোয়া করান, চুল পরিমাণ মুর্দার কোনো উপকার তো হবেই না, বরং আরো গুনাহ হবে। কথা বুঝেন নাই? হুজুরের হয়তো একটু লাভ হবে, কিন্তু আপনার কোনো লাভ হওয়ার কারণ মুর্দার জন্য টাকা নিয়ে দোয়া করা এটা হারাম। হুজুর নিজেও হারাম খাইছে, তো হুজুর হারাম খাইলেও তো পয়সা পাইছে, আপনি হারামও করলেন, পয়সাটাও হারালেন, আমসালা দুটেই গেল। কথা কি বুঝাতে পারছি? আপনার কোনো মৃত ময়মুরব্বীকে, আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখেছেন, মনে হচ্ছে উনি কষ্টে আছেন, ওই টাকাটা এমনি কোনো গরিব হুজুর থাকলে ওনাকে এমনি দান করে দেন, দোয়ার অনুষ্ঠান করিয়েন না। আর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আর আলেম ওলামাদের কাছে এমনি দোয়া চান সাধারণভাবে, সেটা আরেক জিনিস। কিন্তু আমাদের দেশে মানুষ মৃত মানুষকে স্বপ্নে দেখলে এই সমস্ত দোয়ার অনুষ্ঠান করে, এগুলোর কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, আপনি যেটা করতে পারেন সেগুলো গরিব দুঃখীকে খাওয়ালেন, ইয়েতিমখানাতে খানা দিলেন, গরিব দুঃখী বাচ্চাদেরকে বা অভাবী ফ্যামিলিগুলোতে বাজার করে দিলেন, টাকা পয়সা দিলেন, মৃত মানুষের জন্য এটা উপকারে আসবে, তাদের তরফ থেকে এটা দান করলেন, সবটা তাদের অ্যাকাউন্টে জমা হবে ইনশাআল্লাহ। আর যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় যে আপনি তাকে ভালো অবস্থায় দেখেছেন, হাসি খুশি দেখেছেন, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবেন। আর যদি কোনো ব্যাখ্যা আপনার কাছে ক্লিয়ার না হয়, তারপর আপনি তার পক্ষ থেকে ইস্তেগফার করতে পারেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে অমুকটা করতে হবে, তমুকটা করতে হবে, এত মানুষ খাওয়াইতে হবে, এত মানুষকে বসে দাওয়াত দিতে হবে, এরকম কোনো বিশেষ ফরম্যাট বা বাধ্যবাধকতা ইসলাম ঠিক করে দেয় না। এরপরে প্রশ্ন হলো, প্রেম করে বিবাহ করা জায়েজ আছে কিনা জানতে চাই এবং একসাথে কয়টি বিবাহ করা জায়েজ আছে জানতে চাই। ভাই, মানুষ একটাই করতে পারেন, আপনি কয়টা প্রশ্ন জিজ্ঞেস করছেন? আল্লাহ জানে কি করার নিয়ত নাকি আজাইরা প্রশ্ন। দেখেন, বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা হারাম। বিয়ের আগে অবৈধ সম্পর্ক করা কি হারাম। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়। এই হারামটা যারা করে তাদের বৈবাহিক জীবনে আরাম কম হয়, এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত। আশেপাশে ডানে বামে খেয়াল করে দেখেন, বিয়ের আগে অতিরিক্ত প্রেম, অতিরিক্ত ভালোবাসা যখন উতরায়, সময় মতো যখন ভালোবাসার দরকার হয়, তখন ভালোবাসার পুঁজিতে টান পড়ে। কথা কি বুঝাতে পারছি? তখন ভালোবাসার পুঁজিতে কি পড়ে? টান পড়ে। বিধায় এটা করা উচিত না। আর একসাথে যদি একাধিক বিয়ে কেউ করতে চায়, ইসলামী শরীয়তের কোনো বাধা নাই। সে যদি তার পিঠ বাঁচাইতে পারে, শ্বশুরবাড়ির মাইধর, নতুন বউর মাইধর, বউদের ঝগড়াঝাটি, এগুলো সব সামলাইতে পারে। আর তার চাইতে বড় কথা হলো, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা কি সুন্নত না ফরজ? ফরজ। সে এটা করতে পারবে কিনা, নিজের উপরে নিজের কতটা আত্মবিশ্বাস বা কনফিডেন্ট আছে, এটার উপরে নির্ভর করবে তার জন্য একাধিক বিয়ে জায়েজ কিনা। যদি করতে পারে, তার সে ক্ষমতা আছে, নিজের উপরে নিজের সে আত্মবিশ্বাস আছে যে সে আল্লাহর নাফরমানি করবে না, নতুন বউর দিক টানবে না, পুরান বউর উপরে সে জুলুম করবে না, সমান হারে সবাইকে ভরণ পোষণ দিবে, সবার সাথে সময় কাটানো, সবকিছু সমান হারে দিবে, কোনো প্রকার বেইনসাফি করবে না, এই আত্মবিশ্বাস যদি তার থাকে, আর বিবাহ করার পর সবার হক আদায় করার ক্ষমতা থাকে, এবং ওই যে পাশাপাশি আজকালকার বাস্তবতা অনুযায়ী যে এর পরবর্তী যে পরিস্থিতি হবে এটা সামলানোর ক্ষমতা যদি তার থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে কোনো বাধা নাই। মাসআলা শুনে করলেন, এরপরে মাইদুরকে আমার দোষ দিলেন, তাহলে হবে না। এরপরে প্রশ্ন হলো, দাড়ি কাটা শরীয়তের দৃষ্টিতে কি, কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে দাড়ি কাটা, দাড়ি চাষা এটা গুনাহের কথা। দাড়ি কাটা, দাড়ি চাষাটা কিসের কথা ভাই? গুনাহের কথা, এটা জায়েজ নাই। দাড়ি রাখা ওয়াজিব,
দাড়ি রাখা কি রে ভাই? অনেকে বলে সুন্নাত। এই ক্ষেত্রে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ চমৎকার বলেছেন। তিনি বলেছেন আমাদের নবীজি দাড়ি রেখেছেন, সেই হিসাবে উনি যা করেন সেটা সুন্নাত, সেই হিসাবে এটা সুন্নাত। কিন্তু উনি দাড়ি রাখার নির্দেশ করেছেন, সেজন্য তার নির্দেশ মানা ওয়াজিব। অতএব দাড়ি রাখা পৃথিবীর প্রায় সব স্কলারদের মতেই ওয়াজিব। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলেই হবে যে নারী পুরুষ পার্থক্য করা যায়। তো নারী পুরুষ পার্থক্যের জন্য দাড়ির দরকার হয় না, তো মোজ দেখলেই বোঝা যায়, ঠিক না ঠিক? তাহলে তো আর দাড়ি রাখারই দরকার নাই, মোজ থাকলেই চলে, নারী পুরুষ পার্থক্য করা যায়। এগুলো মন গড়া ফতোয়া। আপনি রাখতে পারেন না, শুরুটা করছেন ঘোষা ঘোষা দাড়ি দিয়া, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ, শুরু তো করছেন। তাকে আপনারা অভিবাদন জানান, তাকে আপনারা কটু কথা বলেন না, আস্তে আস্তে তিনি পুরোটা রাখবেন। কিন্তু আপনি এই খোসা খোসা যেটা রাখতেছেন, এটার সপক্ষে রাসূলের হাদিসে উল্টাইয়া, হাদিসে পরিবর্তন করে মন মতো মাসআলার একটা বানায় নিয়েন না, এটা খুব ভয়াবহ জিনিস। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা কতটুকু শরীয়ত সম্মত? এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল হাদিস, ভুয়া এবং মন গড়া কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, বানিয়ে বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। জাহান্নামের টিকিট যেন সে বুকিং দিয়ে দিল, রিজার্ভেশন করে ফেললো, এরকম ব্যাপার যদি নবীজির নামে কি বলে, মিথ্যা। গ্রামাঞ্চলে অনেক হাদিস আছে, যে হাদিসগুলোর নাম হলো হাদিসুন নেসা। হাদিসের নাম কি ভাই? মানে বুঝেন, মহিলাদের হাদিস। হাদিসুন নেসা মানে কি? মানে মা চাচিরা বলা বলি করে আরে হাদিসের নাম দিয়ে। এটার কোনো ভিত্তি কোরআন হাদিসে? তো নবীজির নামে এরকম মিথ্যা কথা বললে সেটা কি সগীরা গুনাহ, কবিরা গুনাহ? কবিরা গুনাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ? অনেক মা বোন আছেন দেখবেন, বিশেষ করে মা চাচিরা আছেন একটু বয়স্ক হয়ে গেছে, কোত্থেকে কি শুনছে না শুনছে অনবরত বলে যাচ্ছে তো যাচ্ছে নবীজির নামে, আছে না নাই? তো এই হাদিসগুলা মহিলাদের মধ্যে যেরকম আছে, পুরুষদের মধ্যেও আছে ব্যাপক হারে। এটা হলো সেরকম একটা হাদিস যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। জ্ঞান অর্জন করা ইসলামে গুরুত্বপূর্ণ। ইসলাম এমন ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা, পড়ো। এত আধুনিক, এত অভিজাত, এত স্মার্ট জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায় আমাদের জ্ঞান অর্জনের জন্য কোরআনের অনেক আয়াত যথেষ্ট, জাল হাদিস বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যাদের জ্ঞান নাই, এরা কি কখনো সমান হতে পারে? পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেম আর যে আলেম না, সাধারণ মানুষ শুধু ইবাদত গুজারি করে, এই দুইজনের মধ্যে পার্থক্য কি রকম? চাঁদের সাথে তারকার পার্থক্য যেরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাধারণ সাহাবীদের পার্থক্য যেরকম, ওই রকম পার্থক্য। অতএব আলেমের মর্যাদা বোঝানোর জন্য, জ্ঞানের মর্যাদা বোঝানোর জন্য অনেক হাদিস আয়াত আছে, এই জাল হাদিস বলার কোনো দরকার নাই। এরপরের প্রশ্ন, বাংলাদেশে বিবাহ প্রথা থেকে যুব সমাজকে উত্তরণের উপায় কি? উদাহরণত হাজারো প্রাপ্তবয়স্ক যুবক অবিবাহিত জীবন যাপন করছে, যার ফলে সমাজে নানান অশ্লীলতা বেড়ে চলেছে। এ থেকে বাঁচার সহজ সমাধান চাই। এটার জন্য সমাধান সব জায়গায় বলছি, একই কথা। যুব সমাজকে বিয়ের উপযুক্ত হওয়ার পর বাবা মার দায়িত্ব হলো তাদেরকে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা, আর যুবকদের দায়িত্ব হলো পয়সা করে কামায়া বিবাহের উপযুক্ততা প্রমাণ করা। দুই পক্ষে চেষ্টা করতে হবে। যুবকরা আজকাল চায় যে হুজুর আব্বাকে একটু বুঝাই দেন, বিয়ের শাদী দিয়ে দেন, ঠিক না ঠিক? কিন্তু যুবক উনি বাসায় শুয়ে শুয়ে শুধু মোবাইল টিপবে, উনি কোনো কাজ করবে না, আছে না নাই? তো চাচার সংসারে বসে তুমি নিজে খাইতেছ, আরেকটাকে আইনা বসে বসে খাওয়াইবা, তুমি কিছু কাজ করো? কাজ করতে রাজি না, কিন্তু বাপের হোটেলে বসে বসে খাবে আর বিয়ের জন্য হুজুরে বলবো হুজুর ফতোয়া দেন। ইমান রক্ষা করতে পারে না, তো ইমান রক্ষা না করতে পারলে ফেসবুকে তোমারে যাইতে বলছে কি? ইউটিউবে তুমি ডুব দিয়া থাকো কেন? যেখানে গেলে তোমার চোখের জেনা হয়, নিজেকে রক্ষা করতে পারো না, ওই জায়গা থেকে সরে আসো আর হালাল উপার্জন করো। ভাই, উপার্জন করলে, পয়সা করে কামাইলে, এরপরে বিয়ে আপনার করা লাগবে না, দেখবেন মেয়ের বাপরাই আপনাকে সোলায় বলে নিয়ে যাবে, ঠিক না ঠিক? কারণ বিয়েতে এখন মানুষের সাথে মানুষের কম হয়, টাকার সাথে ময়দার বিয়ে হয়। টাকার সাথে কার বিয়ে হয়? ময়দার বিয়ে হয়। ছেলে পক্ষ চায় ময়দার বস্তা আর মেয়ে পক্ষ চায়
মানুষ খুব একটা মানুষ চায় না বিয়ের জন্য, মানুষের সাথে মানুষের বিয়ে এখন আজকাল খুব কম হয়। এজন্য ওই রকম না হন, অন্তত স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তো থাকতে হবে, সেই চেষ্টাটা তো করতে হবে। এটা হলো যুবকদের জন্য। আর মুরব্বী চাচারা যারা আছেন আপনাদেরকে বলতেছি, ছেলে যখন বিয়ের উপযুক্ত হবে, আল্লাহ যদি আপনাকে অ্যাবিলিটি দেয়, ছেলেকে সহযোগিতা করে হলেও বিয়ে দিয়ে দেন। কারণ যদি বিয়ে না করান, সে এখনকার যে সময়, এখনকার যে পরিস্থিতি, চতুর্দিকে জেনার হাতছানি, বাঁচতে পারে না, কঠিন হয়ে গেছে। এই সময়টাতে সে যদি পাপাচারে লিপ্ত হয় আর আপনি অবহেলা করেন, বলেন না এই টাকা হবে না, আরো কামা আরো কামা, বুড়া হওয়া ছাড়া বিয়ে না দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে অপরাধী হিসাবে বিবেচিত হবেন। অনেক মা আছে ছেলেকে সহজে বিয়ে দিতে চায় না, বলে বিয়ে করলে ভালোবাসাটা দুই ভাগ হয়ে যাবে, যতদিন আমার কাছে থাকে ততই ভালো। অনেক মা এরকম আছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর বাপেরা আছেন, বলে যে না এত সকাল কিসের বিয়ে। অথচ আমাদের মুরব্বীরা সব বিয়ে করছেন অল্প বয়সে বেশিরভাগ, ঠিক না? ঠিক। আগের যুগে বিয়ে হয়তো অনেক আগে, তাই না? আপনি নিজে বিয়ে করছেন অনেক আগে, ছেলেটারা এখন বুড়া বানানোর আগে বিয়ে দিবেন না। এই অবিচার কেন করবেন আপনি? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনার আমলে বরং এত আগে বিয়ে না করলেও চলতো, তখন এত বেশি চোখের জেনার রাস্তা ছিল না। এখন যুবকদের নষ্ট করার জন্য হাজারো রাস্তা খুলে গেছে, এদেরকে বরং আরো আগে বিয়ে দেওয়া উচিত। অতএব মুরব্বীরা একটু দয়া মায়া করেন, আর না হলে গুনাহগার হবেন। আর যুবকরা ঠিক ঠিক না বলে পয়সা কামাই করেন।